বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে যেমন কথা তেমনই কাজ। 16 জানুয়ারি 2025 জারি করলো রাজ্যের পক্ষ থেকে দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে অনেকেই বলছে যে সব জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হবে না, এই কথাটি একদমই ঠিক। তবে প্রত্যেক জেলায় হবে বলে মনে করা হচ্ছে, তবে সব জায়গায় হবে না, এটা ঠিক। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব জায়গায় না হওয়ার কারণ কি রয়েছে, তার কারণ হচ্ছে শর্ট টাইম। এই শর্ট টাইমের মধ্যে আপনার আগে যে সমস্ত ভেন্যুগুলিতে হয়েছিল সেই সমস্ত ভেন্যুগুলিতে হবে না, অর্থাৎ আপনার অঞ্চলে হবে ঠিকই, কবে কোথায় হবে সেটি জানা আপনার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। কেননা যে নিয়ে আজকের এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ যে লক্ষ্য নিয়ে দেখছেন, নিশ্চয়ই কোনো না কোনো প্রকল্পে আপনি আবেদন করবেন, তার জন্য দেখছেন। তো চলুন এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন প্রকল্পগুলির জন্য আবেদন করা যাবে এবং আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে সেই লিস্ট কীভাবে আপনি ডাউনলোড করবেন বা দেখতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে কিছু বিষয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছেন 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হবে এবং প্রসেসিং অ্যাপ্লিকেশন যেটা রিজেকশন বা আপনাদের সাকসেসফুল করে দেওয়ার যে কাজগুলো সেটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে কাজ। এবার এখানে একটি বিষয় রয়েছে, আউটরিচ ক্যাম্পস উইল normally not be held on Sunday or public holidays, but the local administration may decide to organize the same in a specific area as required। মানে এখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে বাংলায় জানাচ্ছি যে সানডে মানে আপনাদের যে সমস্ত দিনগুলিতে মানে বন্ধ এমনিতেই থাকে জানেন, পাশাপাশি পাবলিক হলিডে যেগুলো রয়েছে কোনো কারণে যেগুলো বন্ধ থাকে সেই দিনগুলিতে বাদে আপনাদের কিন্তু এই তারিখের মধ্যেই হবে। তবে যদি আপনার এলাকার কোনো প্রশাসন মনে করে আপনার পঞ্চায়েত থেকে হোক বা ব্লক থেকে হোক যে এই এলাকার জন্য স্পেসিফিকভাবে ক্যাম্প করা হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এটা ডিসাইড হবে। তো এই বিষয়ে কিন্তু আপনারা লিস্টে নাও দেখতে পারেন। তো চলুন আগে আমরা বিষয়ে জানিয়ে নিচ্ছি, অর্থাৎ কোন কোন প্রকল্পে কিভাবে সুবিধা পাবেন, কত টাকা পর্যন্ত পাওয়া যায় সেই বিষয়টি। প্রথমেই রয়েছে খাদ্যসাথী, মানে স্কিমের লিস্টে প্রথমে রয়েছে খাদ্যসাথী, অর্থাৎ যেখানে আপনার রেশন সামগ্রী পাবেন, যেখানে বিনামূল্যে বর্তমান দেওয়া হচ্ছে। এখানে আপনারা পাবেন নতুন করে রেশন কার্ড আবেদন করা বা কারেকশন বা নতুন মেম্বার অ্যাড করা বা ট্রান্সফার করা ইত্যাদি বিষয়গুলি। এছাড়াও স্বাস্থ্যসাথী, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা করার জন্য দেওয়া হয়, অর্থাৎ আপনার যদি কোনো কিছু অপারেশন বা বিভিন্ন কাজে যখন আপনাদের স্বাস্থ্য সম্পর্কে হবে তখন আপনারা এই কার্ড থেকেই সেটা খরচ করতে পারবেন। এরপর রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। SC ST সার্টিফিকেটের জন্য আবেদন, তপশিলি বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পগুলি কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই উপকারী, যেখানে আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এরপরে রয়েছে জয় জোহর প্রকল্প, যে জয় জোহর প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা মাসে টাকা পাবেন, যেখানে বলা হয়েছে যে 1000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা পাবেন। এরপরে রয়েছে আপনাদের কন্যাশ্রী মহিলাদের জন্য কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু 1000 টাকা এবং সর্বোচ্চ পাওয়া যায় আপনাদের 25,000 টাকা। এরপরে রয়েছে আপনাদের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু 25,000 টাকা দেওয়া হয় মহিলাদের বিবাহের জন্য। এছাড়াও রয়েছে মানবিক প্রকল্প, যে মানবিক প্রকল্পের মাধ্যমে 1000 টাকা কিন্তু মাসিক দেওয়া হয়। আর এই প্রকল্পগুলো নিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া জানতে চান কি না অবশ্যই কমেন্ট করুন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফর্ম ফিল আপ বিষয়টি দেখিয়ে দেবো। এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যে প্রকল্প রাজ্য জুড়ে বর্তমানে খুবই একটি প্রভাব রয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে, কী প্রয়োজনীয় কাগজ রয়েছে সেটা জানাবো। বর্তমানে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে মহিলাদের। উইন্ডোজ পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু যেখানে সর্বোচ্চ দেওয়া হয় আপনাদের 10,000 টাকা বাৎসরিক, KCC লোনের জন্য। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন BKSY অর্থাৎ বাংলা কৃষি সেচ যোজনার জন্য ড্রিপ ইরিগেশনের জন্য আবেদন। পাশাপাশি এখানে ফার্ম মেশিনারি অর্থাৎ 50% ছাড়, 60% ছাড়, 40% ছাড়ে বিভিন্ন কিন্তু কৃষি সরঞ্জাম কেনা যায়, তার আবেদন করতে পারবেন। এছাড়াও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা স্কলারশিপ যে পাবেন তার আবেদনপত্র নেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও ব্যাংকিং রিলেটেড যে কোনো সমস্যা এবং সমাধান, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এছাড়াও আধার কার্ডের রিলেটেড সার্ভিস পাবেন। এছাড়াও মিউটেশন এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড যেটা এক কথায় সেটা হচ্ছে জমির খতিয়ান করা বা আপনাদের সংশোধন ইত্যাদি কাজগুলো। এছাড়াও পাট্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এটি মূলত কিন্তু শ্রমিকদের জন্য দেওয়া হয়ে থাকে। তো মূলত এই যে সুবিধা সেটা কিন্তু আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে
রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে পরিযায়ী শ্রমিকদের কিছু হয়ে গেলে তাদের কিন্তু আর্থিক সহায়তা করা হয় তাদের পরিবারগুলিকে যারা নমিনি থাকে। এছাড়াও মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু সহায়তা পাওয়া যায়, যেখানে আপনারা কিন্তু আবেদন করলে সর্বাধিক লোন থেকে নিয়ে আরও কিন্তু অনেক সুবিধা রয়েছে, 3000 বা 5000 এরকম একটি অঙ্কের টাকা দেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন এখানে সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে ইলেকট্রিসিটি ওয়াইভার মানে হচ্ছে আপনাদের বিদ্যুৎ 50% ছাড়ে কিন্তু নেওয়া হবে যাদের বকেয়া রয়েছে। এছাড়াও নতুন কানেকশনের জন্য আবেদন করা যাবে, ইত্যাদি ইত্যাদি এখানে প্রকল্পগুলি রয়েছে, যেগুলো হয়তোবা আমি পুরোপুরি আরও বিশ্লেষণ করলাম না। তো আপনারা এই সমস্ত প্রকল্পগুলির আবেদন প্রক্রিয়া জানতে চান কিনা সেটি অবশ্যই জানান। এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটি কিভাবে জানবেন। এর জন্য গুগলে এসে লিখে সার্চ করবেন ডিএস, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ds.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন, সরাসরি নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, উপরেই দেখতে পাবেন যে ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে সরাসরি এই পেজটি ওপেন হবে। এখান থেকে আসার পর আপকামিং ক্যাম্প থাকবে, সিলেক্ট করা এটাই থাকতে দিবেন। এরপর এখান থেকে আসার পর আপনাদের যে জেলা সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনাদের ব্লক অফিস সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের দেখাবে ওয়ার্ড, অন্যথায় আপনারা এখান থেকে আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেটা সিলেক্ট করবেন। এবারে আপনার এলাকা সিলেক্ট করার পরে এভাবে লম্বা লিস্ট দেখতে পাবেন কোথায় কোথায় আপনাদের এলাকায় হচ্ছে। অনেক ক্ষেত্রে কি হবে, এবারে কিন্তু অনেক জায়গায় মানে শর্ট করে করা হচ্ছে এই বিষয়টি, মানে আপনার আগের যে ভেন্যুতে হয়েছিল সেই ভেন্যুতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ব্লক রয়েছে, যে আপনার এই ব্লকে কোন জায়গায় হবে সেই কিন্তু এখানে জায়গার নাম দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন দিনহাটা মিশন গার্লস হাই স্কুল হ্যাবিটেশন নেম এখানে দেওয়া রয়েছে। তো এই রকম করে কিন্তু আপনারা দেখবেন যে আপনার পাশে বা আপনার অঞ্চলের পাশে কোন জায়গায় বসবে সেটির জায়গার নাম, পাশাপাশি এখানে ডেটটা রয়েছে। তো এভাবে করে মূলত আপনারা লিস্টটি কিন্তু বের করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক জায়গায় কিন্তু এবারে এমন করে লিস্ট বেরিয়েছে যেখানে শর্ট করে কিন্তু দেখানো হচ্ছে, অর্থাৎ 3-4 জায়গার কাজ 2-3 জায়গার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। এরকম করে আপনারা কিন্তু লিস্টটি দেখতে পারবেন এবং এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হচ্ছে।